তারিখে ভোট উপলক্ষে অনেক যাত্রী, যার কারণে আমাদের কাউন্টার মানে ভিতরে যে ঢুকবো ওই জায়গা পাচ্ছি না। তো আসলে এই ভোটটা আমাদের অনেকের সর্বপ্রথম এই 12 তারিখে ভোট দিবে, অনেকের আশা যে আমরা আমাদের এলাকায় যে আমরা ভোট দিব। নির্বাচন উপলক্ষে আসলে কোথায় যাচ্ছেন? নোয়াখালীতে। ভাড়া কেমন রাখছে? আমি তো টিকিটই পাইনি, পাননি? বলতেছে গাড়িও নেই, টিকিটও নাই। নির্বাচন উপলক্ষে ভাড়া কেমন দেখছেন? না, ভাড়া ঠিক আছে, আগের ভাড়া। যাত্রী প্রচুর, নির্বাচন উপলক্ষে মানুষ খুব পরিমাণে যাইতে চাচ্ছে, কিন্তু আমাদের গাড়ি যে পরিমাণ আছে তার চেয়ে বেশি যাত্রী। অতএব ঈদের মতো উৎসবমুখর পরিবেশে মানুষের ভোট দেওয়ার জন্য দেশের দিকে রওনা হচ্ছে, কিন্তু আমরা ওই পরিমাণে গাড়ি দিতে পারছি না, কারণ আমাদের ভাড়াটা সীমিত। এক সিঙ্গেলের যাত্রী দিয়ে আমাদের ভাড়া কভার হয় না, এই জন্য গাড়ি আমরা খালি আনতে পারতেছি না। তারপরেও মানুষ অনেক কষ্ট করতেছে, পর্যাপ্ত পরিমাণে যাত্রী আছে। মানুষ ভোটের জন্য, ভোট দেওয়ার জন্য খুব আনন্দমুখর পরিবেশে বাড়ির দিকে রওনা হচ্ছে। পরিবহন তো সমস্যা হচ্ছে আজকে, যেহেতু গাড়ি ঘোড়া লোক সবাই দেশে যাচ্ছে, একটু চাপ আছে, এর মধ্যেও যাচ্ছে, আনন্দ আছে মনের মধ্যে। গ্রামে যাচ্ছেন কারণ মানে উদ্দেশ্যটা আসলে ভোট দিতে যাচ্ছে। কি প্রত্যাশা করেন? যারা জয়ী হবে তাদের কাছ থেকে কি প্রত্যাশা? যারা হবে তারা অবশ্যই দেশের জন্য ভালো কাজ করতে হবে, যা যা প্রয়োজন সব করতে হবে। আগের সরকারের মতো এভাবে চললে হবে না। আমি 91 থেকে লক্ষ্য করে আসছি, এদেশের মানুষ জামাতকে ভালোবাসে কিন্তু ভোট দেয় না। এটা বলে অনেকে হাসে, এটা আমি বলি, আর অভিজ্ঞতা এটা, কিন্তু ভোট দেয় না, ভালোবাসে। টিকিটের দাম আসলে কেমন দেখছেন? দাম ঠিক আছে, দাম কি বাড়তি রাখা হচ্ছে কি? আসলে কোন জেলায় যাচ্ছেন আসলে? আমি কুমিল্লাতে যাচ্ছি। এবারে নির্বাচন কেমন প্রত্যাশা করেন? আশা করি ভালো হবে। 17 বছর পরে নির্বাচনে যাচ্ছি, ভোট দিতে যাচ্ছি, আশা করি নিজের এক্সপেকটেশন তো আছে ভালো কিছু হওয়ার।